একজন মুক্তিযোদ্ধা সে কখনোই ইসলামী দলের মুসলমান হতে পারে না। পয়েন্ট আসেন, পা চাটার কোনো সুযোগ নাই। 1971 সালের একক ঠিকাদার, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক, আদর্শের সৈনিক, তারা তো আজ দেশে নাই। কিছু মানুষ ভারতে মামুর দেশে চলে গেছে, কিছু মানুষ দেশে ঘাপটি মেরে বসে আছে। এদের বাক স্বাধীনতার প্রথম হাতিয়ার দিল্লি স্টার আর একটা পন্দের আলো, এটাও মবের শিকার। লাখো মুক্তিযোদ্ধা দেশে আছে, একজন মুক্তিযোদ্ধা সে যে মুসলমান হবে, ইসলামী দলের হবে, এটা মানা যায় না। একজন মুক্তিযোদ্ধা সে কখনোই ইসলামী দল করতে পারে না, ইসলামী দলের হতে পারে না। তার মানে মুক্তিযোদ্ধারা কখনোই মুসলমান ছিল না বা মুসলমান হওয়া যাবে না। তার মানে মুক্তিযোদ্ধা হলেই কখনো ইসলামী দল করা যাবে না। আর মুক্তিযোদ্ধা যদি সে কখনো ইসলামী দলের লোক হয়ে থাকে, সে হল নিঃসন্দেহে একটা রাজাকার। পা চাটার কোনো সুযোগ নাই। হালাল তরিকায় টিভি উপস্থাপিকা একজনের দলিলটা একটু দেখাই। একজন মুক্তিযোদ্ধা সে অনেক জায়গায় যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা যে একজন মুক্তিযোদ্ধা একটা ইসলামিক দলে, মানে কি সে কি করে চলে যায় সেই জায়গাতে, আমি কেন সেই জায়গাগুলো একজন মুক্তিযোদ্ধা সে অনেক জায়গায় যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা যে একজন মুক্তিযোদ্ধা একটা ইসলামিক দলে, মানে কি সে কি করে চলে যায় এদেশের মানুষ মনে করে যে মুক্তিযোদ্ধা কি মুসলমান না? আমরা কি মুসলিম না? আমি সেটাই, আমরা ইসলাম ছেড়ে চলে আসছি। আমি কি নামাজ পড়ি না, আমি রোজা করি না, আমি তো হজ করলাম কেন? তাহলে মানুষের পারসেপশনটা নিশ্চয়ই জানেন আপনি। মানুষের কোনো পারসেপশন নাই, কতগুলো অমানুষের। আচ্ছা, কতগুলো অমানুষের পারসেপশন, মানুষের না। এগুলো অমানুষ, এরা অজাত। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা নিষিদ্ধ হলেও এরকম 2-4টা উপস্থাপিকা আছে বলে এদের খুঁটির জোর বেশি। এমনটা ছিল মত প্রকাশের একটা পত্রিকা দিল্লি স্টার আর একটা পন্দের আলো, সেটাও যখন ভাঙচুর করছে, কিন্তু এই রকম উপস্থাপিকা তারা এখনো আছে, যার মুখের কথা যে একজন মুক্তিযোদ্ধা সে কেমনে ইসলামী দলের হয়। সাধারণ মুক্তিযোদ্ধারা যেমন এদিক ওদিক চলাফেরা করে, কোথাও দাওয়াতে কোথাও অনুষ্ঠানে যায়, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সে ইসলামী দলের হয়, এটা সে কেমনে হয়? তার মানে মুক্তিযোদ্ধারা কখনো মুসলমান হওয়া যাবে না। এরকম 71-এর একক ঠিকাদার উপস্থাপিকা অসংখ্য টিভি চ্যানেলে আছে। একমাত্র 1971 সালের ঠিকাদার হচ্ছে তারাই। বাকি দেশের সমস্ত জনগণ 1971 সালে কোনো প্রকার তাদের অবদান নাই। যেই মানুষগুলো 1971 সালের একক ঠিকাদারি নিয়েছিল তাদের এত অবদান, অথচ এত অবদান থাকার পরেও কেন তারা দেশ ছেড়ে পালা যায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।